শুভ প্রভাত, গুড মর্নিং। সকালকে আমি আজকে দেখাবো আমার ড্রাগন ফ্রুট অর্থাৎ ড্রাগন ফল আমার পেকে গেছে। আগে আমি দুটো ভিডিও পোস্ট করেছিলাম যে আমার ফুল কুড়ি এসছে এবং ফুল ফুটেছে, কেমন পরাগায়ন করতে হবে বা পলিনেশন করতে হবে সেটা দেখেছিলাম। কিন্তু আজকে সময় হয়ে গেছে আমার সেই ড্রাগন গাছ থেকে ফল সংগ্রহ করা এবং সেটাকে খাওয়া। আমি 2-4 দিন আগে এই ড্রাগন ফলগুলো এইভাবে প্লাস্টিক করে বেঁধে রেখেছিলাম, কেন পেকে গেছিলো খুব। তো আমি ভয় পাচ্ছিলাম যে পোকামাকড় এসে বা পাখিটাকে এসে খেয়ে না ফেলে, আর প্রচুর বৃষ্টি পড়ছিল, সেই কারণে এই 3-4 দিন আগে প্লাস্টিকটা বেঁধে দিয়েছিলাম। তো আমার ড্রাগন ফ্রুটটা পুরো রেডি হয়ে গেছে, এবার আমাকে হারভেস্ট করতে হবে বা তুলতে হবে। কেন দেখাচ্ছি আমি আপনাদেরকে, এই দেখুন আগার মধ্যে দেখতে পাচ্ছেন একটু ফেটে গেছে, দেখা যাচ্ছে এই যে একটু ফাটা ফাটা ভাব। তো যখন ড্রাগন দেখবেন সামনের দিকটা একটু ফেটে যাবে, তখনই কিন্তু আপনাকে হারভেস্ট করতে হবে। তো এই ড্রাগন যে প্রথম যে আমরা কুড়ি দেখতে পেয়েছিলাম ফার্স্ট জুনে ফুল গাছের প্রথম আমার কুড়ি আসে, এবং 13ই জুনে ফুলটা ফোটে। 13ই জুনে ফুলটা ফোটে, অর্থাৎ 13 দিনের মাথায় ফুলটা ফুটেছিল এবং আমরা পরাগায়ন করেছিলাম বা পলিনেশন করেছিলাম। তারপরে 13 থেকে আজকে হচ্ছে জুলাই মাসের 16 তারিখ, অর্থাৎ এদিকে 16 দিন এবং ওই দিকে মিলে টোটাল হচ্ছে আপনার 20 আর এদিকে 16, 20 আর 16 26 দিন। 26 দিন 3 দিন বাদ দিন, তাহলে মোটামুটি এই 23 দিনের মতো। তাহলে ফুলটা ফুটলো 13 দিনের মাথায়, এবং ফুল ফোটার পরে 23 দিনের পরে আমরা ড্রাগনটাকে হারভেস্ট করছি। হারভেস্ট কখন করবো বলে দিলাম, যখন সামনে দিকটা একটু ফেটে যাবে জানবেন যে আপনার পরিপূরক হয়ে গেছে। তো টোটাল যদি হিসাব করা যায় তাহলে টোটাল মানে 20 থেকে আরম্ভ করে এই পর্যন্ত 1 মাস 16 দিনের মাথায় আমরা হারভেস্ট করছি, অর্থাৎ পাক্কা একবারে 1.5 মাস পরে আমরা ফলটা পাচ্ছি, মানে 20 থেকে। আর যদি ফুল ফোটা থেকে শুরু করেন তাহলে 23 দিন। তো আমরা দেখুন ড্রাগন ফলটা কীভাবে হারভেস্ট করতে হয় আমি দেখাচ্ছি। যদিও আমার প্রথম অভিজ্ঞতা হবে, প্রথম আমি হারভেস্ট করব ড্রাগন ফল, না আমি ইউটিউবেই দেখেছি। এই ধরলাম এইভাবে আস্তে করে, একদম আলতো নরম হয়ে গেছে, এইভাবে একটু ঘুরিয়ে দিতে হবে, এইভাবে ঘুরিয়ে করতে হবে। এই দেখেন এইভাবে ঘুরোতে হবে, বললাম এই সুন্দর চলে আসলো। এটা আবার এখানে আমি রেখে দিলাম দেওয়ালের উপরে। হ্যাঁ, এই দেখুন এই যে মাথা একটু হালকা ফেটে গেছে, দেখা যাচ্ছে এই যে ফেটে গেছে সামনের দিকে, তার মানে এটা হয়ে গেছে। এটা ভিয়েতনাম পিঙ্ক, এটা হচ্ছে ভিয়েতনাম পিঙ্ক ড্রাগন। খেতে খুব টেস্টফুল হবে, আমার যতটুকু খবর, এখনও খাইনি, খাওয়াটা আমি দেখাবো না। এটাও হারভেস্ট করছি, দেখুন সুন্দর করে এটাও করলাম। এটা হয়তো 2-1 দিন পরে ফাটতো, কিন্তু অসুবিধা নেই, নেওয়া যাবে। এই দুটো হলো আমার। আচ্ছা, আর একটা আছে দেখিয়ে দিচ্ছি। আজকে 3টা আমি হারভেস্ট করব। এটাও প্লাস্টিকে মুড়ে রেখেছিলাম, কিন্তু পোকামাকড় না খেয়ে নেই বা বৃষ্টিতে না করে। খুলতে পারছি না, আমি একটু খুলে নিচ্ছি। খোলা হয়ে গেছে। জলও জমে গেছে প্লাস্টিকে, দেখো আগা দিকেরটা ফেটে গেছে। হারভেস্ট করছি, শক্ত আছে। আমি আবার মোবাইল নিচে রাখছি, হাতে ধরতে হবে। হারভেস্ট হয়ে গেল এখান থেকে, দেখতে পাচ্ছেন। তাহলে আমার হয়ে গেল 1 2 3, 1 2 3, 3টে আমি হারভেস্ট করলাম আজকে। এই যে 1 2 3। আমি খাওয়াটা আপনাদের দেখাবো না, কীভাবে খেতে লাগে না লাগে। তাহলে কীভাবে হারভেস্ট করতে হয় আমি দেখলাম, কখন করতে সেটা জানলাম। আমার পুরো 1.5 মাসের মাথায় আমি হারভেস্ট করলাম আমার 3টি ড্রাগন, পাকা ড্রাগন। আমার 1 জুনে আমার কুড়ি এসেছিলো, 13ই জুনে ফুল ফুটেছিল,
এবং আজকে 16ই জুলাইয়ে আমি হারভেস্ট করলাম। খেয়ে দিয়ে আবার সকলকে জানাবো কেমন লাগলো খেয়ে, পরের ভিডিওতে হবে। রাখলাম, টাটা। স্টার্ট করো, স্টার্ট। আজকে আমরা আমার গাছের প্রথম 3টি ড্রাগন আমরা হারভেস্ট করেছি বা তুলে নিয়েছি। তার মধ্যে এই দেখেছেন, এই যে একটা তো লাল টেস্টেস হয়ে গেছে। মোবাইলে হয়তো আপনার ছোটো ছোটো দেখাচ্ছে, কিন্তু নাই নাই করে 300-400 গ্রাম তো ওয়েট হবেই। এই একটা এখন আমরা এই আমার ড্রাগন গাছের প্রথম সবগুলোতে ভিয়েতনাম পিঙ্ক আজকে প্রথম খাবো। আমি প্রথম শুরু করছি, যেহেতু বাড়ির বড় আমি। বিসমিল্লাহির রহমানির রহিম। আহ, কি টেস্ট! আহা আহা, ক্যামেরাম্যানের জিভে জল চলে এসছে, দারুণ টেস্টি। আহা, এটা কালকে খাবো, রেখে দিলাম। দেখুন কালার, দেখুন কি হবে, ভিয়েতনাম পিঙ্ক। ঠিক আছে, আবার নেক্সট টাইম বেশি হলে আপনাদের বাড়িতে পাঠিয়ে দেবো, আপনারাও খাবেন। টাটা।